এনএসসি আর বিএসসি এই শব্দ দুটো চেনা চেনা লাগছে কি? কখনো শুনেছো আগে? যদি শুনে থাকো, তোমরা এটা কি চিন্তা করেছো যে এনএসসি আর বিএসসি এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি? ইন্ডিয়ান স্টক মার্কেটে এনএসসি আর বিএসসির ভূমিকা কি? এই দুটোর ডিফারেন্স কি? যদি না জেনে থাকো, পুরো ডিটেলে সহজ ভাষায় তোমাদেরকে এনএসসি আর বিএসসি সমস্ত ডিটেল আজকে এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে যাব। আর যদি তোমরা জেনে থাকো এনএসসি আর বিএসসির ব্যাপারে ছোট্ট কিছু কথাও, তাহলে আমি একটুকুনি শিওর এই কমপ্লিট ডিটেল তোমাদের হয়তো জানা নেই। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের যেমন প্রমিসটা করেছিলাম যে একদম শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স অব্দি আমি নিয়ে যাবো, সেই রাস্তায় আমি হাঁটছি। আমার সাথে তোমরা যদি হাঁটতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখ। ফেসবুক পেজ টেকনোশুভটিউব শেয়ার মার্কেট একাডেমি, একেবারে ভুল করবে না ফলো করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোশুভটিউব, শিখবো সিম্পলি নো তামঝাম। এনএসসি আর বিএসসি কি তা জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে। স্টক এক্সচেঞ্জ কি, কিভাবে কাজ করে, তার একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের সমস্ত ডিটেল ক্লিয়ার হয়ে যাবে যে শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে আর শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি কি জিনিস। তবুও যারা একদম নতুন তাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বোঝাই এনএসসি আর বিএসসি সম্পর্কে। তার আগে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে মনে করো তুমি একটা শপিং মলে গেছো। শপিং মলের মধ্যে ছোট ছোট অনেক দোকান আছে। সেই দোকানের মালিক হয়তো অন্য কেউ, কিন্তু সেই দোকানগুলোকে ভাড়া হয়তো অন্য কেউ কাউকে দিয়েছে। কোনো দোকান পেয়ে যাবে মোবাইলের, কোনো দোকান পেয়ে যাবে তোমরা শাড়ির জামা কাপড়ের, কোনো দোকান পাবে ব্যাগের, আবার কিছু খাওয়ার দোকানও তোমরা পাবে। সুতরাং একটা শপিং মলের মধ্যে ভ্যারাইটিস রকমের দোকান তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি দুটো মোবাইলের দোকান আছে, একটার নাম রাম স্টোর, একটার নাম শ্যাম স্টোর। রাম স্টোরের কাছে বিভিন্ন কোম্পানির মোবাইল পাওয়া যায়, শ্যাম স্টোরের কাছেও বিভিন্ন কোম্পানির মোবাইল পাওয়া যায়। তার মধ্যে দেখা গেল স্যামসাং এর পার্টিকুলার 2-3টে মডেল রাম স্টোরের কাছেও আছে, শ্যাম স্টোরের কাছেও আছে। আবার কিছু মডেল রাম স্টোরের কাছে আছে যেটা শ্যাম স্টোরের কাছে নেই, আবার কিছু মডেল রাম স্টোরের কাছে নেই কিন্তু সেটা শ্যাম স্টোরের কাছে আছে। তাহলে এই যে পুরো গল্পটা বলার পেছনে কারণ কি? মনে করো এই যে পুরো শপিং মলটা তোমরা দেখলে, শপিং মলটা হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। সেই দোকানগুলোর মালিক হয়তো অন্য কেউ, সেই মালিক হচ্ছে এনএসসি বা বিএসসি। যে দোকানদার বেচছে সে হচ্ছে ব্রোকার। দোকানের মালিককে অথরিটি দিয়েছে সেই মোবাইলের কোম্পানি। তাহলে আলটিমেটলি তোমরা কি বুঝলে? স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জ হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে বিভিন্ন কোম্পানির মালিকরা তাদের শেয়ার বেচে। কার মাধ্যমে বেচছে? এনএসসি বা বিএসসির মাধ্যমে বেচছে। এনএসসি বা বিএসসি থেকে ডাইরেক্ট আমরা শেয়ার কেনা বেচা করতে পারি না, আমাদেরকে একটা ব্রোকার ইউজ করতে হয়। ব্রোকার মারফত আমরা অর্ডারটা প্লেস করি, এক্সিকিউট হয় সেটা এনএসসি বা বিএসসি তে। তো এই হচ্ছে পুরো সার্কেল যেভাবে মার্কেট চলে। এবার বলি এনএসসি কি। এনএসসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। বিএসসি কি? বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যা আগে নাম ছিল এখন বিএসসি লিমিটেড, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। সব থেকে ফার্স্ট স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জই ছিল। পুরো ব্যাপারটা ইলেকট্রনিক হিসেবে কাজ হতো না, তখন বিএসসি কাজ হতো। পরে পুরোটাই ইলেকট্রনিক ওয়েতে কাজ শুরু হলো এনএসসি আসার পর থেকে। এনএসসির মধ্যেও তোমরা মোটামুটি 2700 কোম্পানি পেয়ে যাবে, বিএসসির মধ্যেও তোমরা মোটামুটি 5700 কোম্পানি পেয়ে যাবে, যেগুলো স্টক মার্কেটে লিস্টেড আছে, ছোট বড় সবকিছু মিলিয়ে। কিন্তু এনএসসি একটা ইন্ডেক্স ফান্ড বানিয়েছে যেটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 মানে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি যেখানে লিস্টেড থাকে, সেরকম একটা এক্সচেঞ্জের থ্রু এনএসসি অপারেট করছে, যেটাকে তার পুরো সমস্ত অপারেশনালটাকে ট্র্যাক করার জন্য এনএসসি নিফটি 50-কে বানিয়েছে। সেরকমই বিএসসি কি করেছে? সেন্সেক্সকে বানিয়েছে, যেখানে 30টা কোম্পানির একটা ইন্ডেক্স বানানো আছে। তো মেজর ডিফারেন্স এই দুটোর মধ্যে কি? এনএসসি তে কম্পারেটিভলি বিএসসির তুলনায় বেশি লিকুইডিটি থাকে, সেখানে বায়ার সেলারের ট্রেডিং অ্যাক্টিভিটি বেশি থাকে, ভলিউম বেশি থাকে। কিন্তু বিএসসি তে তুলনামূলক ট্রেডিং অ্যাক্টিভিটি কম হয়, তাই ওখানে লিকুইডিটি কিছু হলেও কম থাকে। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসে, আমি এবিসি নামের একটা কোম্পানি শেয়ার বাই করলাম এনএসসি থ্রু দিয়ে। আমার বন্ধু সেম কোম্পানির 100টা শেয়ার বাই করলো বিএসসির মাধ্যমে। এনএসসি তে যে শেয়ারটা বাই করলাম, বিএসসি তে যে আমার বন্ধু বাই করলো, দুটো শেয়ার কি তাহলে আলাদা হয়ে গেল?
এরকম চিন্তা ভাবনা অনেকেরই থাকে। অ্যান্সার হচ্ছে না, কোম্পানি দুটো সেমই আছে। হতে পারে যে এনএসসি তে যে কোম্পানি লিস্টেড আছে বিএসসি তেও সেই কোম্পানি লিস্টেড থাকতে পারে। তবে কি হয়, অনেক সময়তে এনএসসি আর বিএসসি প্রাইসের সামান্য কিছু প্রাইসের একটা ফ্লাকচুয়েশন থাকে, যেটার কারণ হচ্ছে লিকুইডিটি। এবার অনেকের প্রশ্ন এটা থাকে যে তাহলে আমরা কি করা উচিত, এনএসসি থ্রু দিয়ে বাই করা উচিত নাকি বিএসসি থ্রু দিয়ে? তো এইটার কোনো বাধ্যবাধকতা, কোনো নিয়ম নেই। ডিমাট অ্যাকাউন্ট থেকে তোমরা যখনই কোনো অর্ডার প্লেস করতে যাবে সেখানে তো দুটো অপশন তুমি পাবে, একটা এনএসসি মারফতে আর একটা হচ্ছে গিয়ে বিএসসি মারফতে। তুমি চাইলে এনএসসি থেকেও সেটা কিনতে পারো, বিএসসি থেকেও কিনতে পারো, নো ম্যাটার্স যেটা কোথা থেকে তোমরা বাই করছো। আলটিমেটলি তোমার এক্সচেঞ্জের থ্রুই তোমার অর্ডার এক্সিকিউট হবে। বিগিনারদের কি করা উচিত? দেখো, যদি তোমরা ডে ট্রেডিং করতে চাও বা শর্ট টার্মের জন্য করতে চাও, সেখানে তোমার লিকুইডিটি বেশি চাই ট্রেডিং অ্যাক্টিভিটির জন্য, সেক্ষেত্রে এনএসসি মারফত করাটা আমার মনে হয় বেটার। এনএসসি আর বিএসসি সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। যদি নাও হয়ে থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট অবশ্যই করো। আর ফেসবুকে মেসেজও করতে পারো, ফেসবুক পেজে আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, অথবা ভিডিওতে কমেন্টও করতে পারো। শেয়ার মার্কেটের বেসিক থেকে পুরো অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়ার কথা যেটা আমি দিয়েছি সেটা আমি রাখবো। তোমরা রাখবে কিনা সেটা তোমরা ভেবে দেখো। তো নেক্সট টপিক আবার খুব শিগগিরই আসতে চলেছে, তো আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ টাটা।